আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় 2 এর গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। এই পার্ট থেকে প্রতি বছর দেখা যায় সৃজনশীল বা এমসিকিউ এসেই থাকে, তো ভালোভাবে পার্টটা বুঝতে হবে আমাদের। এইখানে ডেটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি আগে আমরা সেটা বুঝবো। ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে, মানে কোন দিক থেকে ডেটাটা প্রেরণ হচ্ছে, ওই পার থেকে নাকি আমি এই পার থেকে তাকে পাঠাচ্ছি। এই জিনিসটা আমি চিত্রের মাধ্যমে একটু দেখাই। একটা কম্পিউটার, তার নাম কি প্রেরক, মানে সে পাঠাবে। ওকে, প্রেরককে যে পাঠায়। এবার খ কে ক কি করতেছে, ডেটা প্রেরণ করতেছে। আবার খ কি ক কে প্রেরণ করতেছে। তাহলে কি দুই দিক থেকে ডেটা প্রেরণ হচ্ছে। তাহলে আমার ডেটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি, কোন দিক থেকে ডেটা প্রেরণ হবে সেই জিনিসটা। তাহলে ডেটা প্রবাহের দিককে কি বলে, ডেটা ট্রান্সমিশন মোড বলে। আশা করতেছি বুঝতে পারছেন। ওকে, এবার এটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথমে দিচ্ছে সিমপ্লেক্স। দেখেন সিমপ্লেক্স কি আমরা একটু বুঝি। এক দিক থেকে ডেটা প্রেরণ করাকে সিমপ্লেক্স বলে, মানে এক দিক থেকে ডেটা প্রেরণ হবে, অন্য জায়গা থেকে আর হবে না। ওকে, শুধু এক দিক থেকে। তাহলে ক খ কে শুধু ডেটা প্রেরণ করতে পারবে। ওকে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টিভি। ক একটা কম্পিউটার, খ একটা কম্পিউটার ধরেন, তাহলে কয় কি শুধু খ কে দিতে পারবে। ওকে, যেমন আপনি টিভিটা ছাড়ছেন, টিভিটা ছাড়ার পর ধরেন টিভি একটা ডিভাইস আর আপনি নিজে একটা ডিভাইস, উদাহরণস্বরূপ। হ্যাঁ, এখন টিভি যে তথ্যগুলা দিতেছে, তো সেই জায়গাটা থেকে কি আপনি তথ্য নিতে পারতেছেন, দিতে পারতেছেন কোনো? হ্যাঁ, আপনার ডিভাইস যেটা আছে সেটা দিয়ে কি টিভির তথ্য দিতে পারতেছেন? না, আপনি শুধু নিতে পারতেছেন তথ্যটা। ওকে, তাহলে টিভি, রেডিও এগুলা থেকে কি আমরা তথ্য নিতে পারি? টিভির সামনে যা কথা বললে সে কি কখনো বুঝবে? বুঝবে না। তাহলে এক দিক থেকে যখন ডেটা প্রেরণ করা হবে সেটাকে কি বলবে? সিমপ্লেক্স বলবে। সাধারণ কথা। দেখেন এবার দুই নম্বরে কি বলছে, হাফ ডুপ্লেক্স। এক দিক থেকে ডেটা প্রেরণের পর অপর দিক থেকে ডেটা প্রেরণ করাকে কি বলে? হাফ ডুপ্লেক্স বলে। মানে এক দিক থেকে আগে ডেটা প্রেরণ হবে, হওয়ার পরে আবার আরেক দিক থেকে হবে, মানে একই সময়ে না। আগে একদিক থেকে দিবে, তারপর আরেক দিক থেকে দিতে পারবে। ওকে, তাইলে ক আগে খ কে ডেটা প্রেরণ করলো এই যে চিত্রে, তারপর কি করছে, খ করছে। ওকে, তাহলে একদিক থেকে আগে কিন্তু হইতে হবে, এই কারণে পর কথা টানছে। ওকে, একদিক থেকে ডেটা প্রেরণের পর অপর দিক থেকে ডেটা প্রেরণ করাকে কি বলে? হাফ ডুপ্লেক্স বলে। আমি কিন্তু খুব সহজ করে সংখ্যাগুলো উঠাইছি। ওকে, তাহলে এটার উদাহরণ কি বলতে পারি? ওয়াকি টকি বলতে পারি। ওকে, ওয়াকি টকি কি, যেমন আমরা ওই যে পুলিশের কোমরে দেখি না যেগুলো, ওগুলার ওয়াকি টকি বলে। আবার এখানে রাখে, তো একজন আগে কথা বলে যে নাম্বার 1 আমি এখানে আছি, এত নাম্বার থানায় আছি, এই সে অনেক কিছু তথ্য দেওয়ার পর আবার কি আরেকজন কথা বলতে পারে, তো চ্যানেল সেট করা থাকে ওটাতে। ওকে, তাহলে ওয়াকি টকি কি একদিক থেকে আগে ডেটা প্রেরণ হয়, তারপরে আরেক দিক থেকে ডেটা প্রেরণ করতে পারে। ওকে, আমরা এগুলো উদাহরণস্বরূপ লিখবো যখন আমরা সৃজনশীলে পাবো। তারপর ফুল ডুপ্লেক্স কাকে বলে? একই সময়ে দুই দিক থেকে ডেটা প্রেরণ করাকে কি বলে? ফুল ডুপ্লেক্স বলে। এখন একই সময়ে দুইজন একসাথে ডেটা প্রেরণ করতে পারবে। ওকে, তাহলে ক আর খ কি একসাথে ডেটা প্রেরণ করতেছে। দেখছেন, যেমন আমরা কি বলতে পারি, মোবাইল ফোন। আপনি আপনার ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতেছেন, তাহলে দুইজনের কাছে দুইটা ডিভাইস আছে। এখন একই সাথে কি বলতে পারতেছেন, আপনিও বলতেছেন হ্যালো, সেও বলতেছে হ্যালো, মানে একই সাথে কথা বলতে পারতেছেন। তাহলে সেটা কোন মোড হবে? সেটা হবে ফুল ডুপ্লেক্স মোড। তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন মোড কি এবং কত প্রকার ভালোভাবে জেনে ফেললাম। আপনারা এগুলা কি করবেন, ভালোভাবে নোট করে ফেলবেন। এগুলা শুধু দেখলেই কিন্তু হবে না, নোট রাখবেন, পরীক্ষার আগে দেখে গেলেই ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।